আপনি হয়তো তাকে চেনেন, এলাকা বা সমাজের খুব রেসপেক্টেবল একজন মানুষ। রমজান আসার 1 সপ্তাহ আগেই তিনি উমরা করতে যান। এয়ারপোর্টে যাওয়ার সময় তার গলায় ফুলের মালা। তিনি যখন ফিরে আসেন তার কপালে একটা হালকা দাগ থাকে, যেটাকে আমরা সম্মানের চোখে দেখি। কিন্তু ওই একই হাত যখন ফিরে এসে বাজারের পাল্লা ধরে, তখন অঙ্কটা পাল্টে যায়। আমাদের দেশে সিন্ডিকেট কোনো মাস্ক পরা ভিলেনদের গোপন আস্তানা না। সিন্ডিকেট হলো সাদা পাঞ্জাবি আর টুপি পরা ওই মানুষগুলো যারা এশার নামাজের পর এসি রুমে বসে ঠিক করেন যে কালকে বেগুনের দাম 80 টাকা হবে না 120 টাকা। এখানে একটা অদ্ভুত মরাল ডিভোর্স কাজ করে। আমরা মনে করি ইবাদত আর ব্যবসা আলাদা দুটো বক্স। একটা বক্সে আমরা আল্লাহকে খুশি করছি, আর অন্য বাক্সে আমরা মানুষের পকেট কাটছি। মজার ব্যাপার হলো, আমরা বিশ্বাস করি একটা বাক্সের সোয়াব অন্য বাক্সের পাপকে ধুয়ে ফেলবে। আমরা বলি ব্যবসা সিন্ডিকেটের হাতে জিম্মি, কিন্তু এই সিন্ডিকেট কারা? এরা আমাদের ওই চাচা, আমাদের ওই মামা, আমাদের ওই পরিচিত ওই হাজি সাহেব যার দান করা টাকায় মসজিদের টাইলস বসেছে। আমরা এমন একটা সমাজ তৈরি করছি যেখানে টাকা থাকলে তার উৎস নিয়ে প্রশ্ন তোলাটা অভদ্রতা। একজন মানুষ সারা বছর ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, বা রমজানের আগে চিনি মজুত করে দাম বাড়াচ্ছে, এটা আমরা জানি। কিন্তু সেই মানুষটা যখন ইফতার মাহফিলের আয়োজন করে সবার সামনের কাতারে বসে, আমরা তার দেওয়া খেজুরটা ঠিকই মুখে তুলি। দি কন্ট্রাডিকশন ইজ ক্লিনিক্যাল। আপনি যখন উপোস করেছেন, আপনার শরীর নিস্তেজ হয়ে আসছে, আপনার আত্মসংযম শেখার কথা, কিন্তু আপনার সে সংযমকে ডলারে কনভার্ট করছে আপনার ওই পাশের ওই রেসপেক্টেবল ব্যক্তিটি। তিনি জানেন যে আপনার ইফতারের সময় লেবু ছাড়া খেতেই পারবেন না। তিনি জানেন আপনার বেগুন লাগবেই। আপনার ক্ষুধা তার কাছে একটা মার্কেটিং অপরচুনিটি। আমরা প্রায় বলি দেশটা ভালো না বা মানুষগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা কি আসলে নষ্ট হওয়া নিয়ে চিন্তিত, নাকি আমরা শুধু জিম্মি হওয়া নিয়ে চিন্তিত? যদি আজকে আপনি ওই সিন্ডিকেটের চেয়ারে বসতেন, আপনি কি ভিন্ন কিছু করতেন, নাকি আপনিও ভাবতেন সবাই তো করছে, আমি করলে সমস্যা কি? সিস্টেমটা খারাপ কারণ সিস্টেমটা আমাদের সেই মানসিকতাকে প্রোটেকশন দেয়। আমরা মরাল ভ্যালু খুঁজি বক্তৃতায়, কিন্তু সাকসেস খুঁজি আবার ব্যাংক ব্যালেন্সে। যতদিন পর্যন্ত আমরা টাকাওয়ালা চোরকে চোর না বলে হাজি সাহেব বলবো, ততদিন পর্যন্ত রমজান আসবে, দাম বাড়বে, আর আমরা জিম্মি থাকবো। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন? এই হাজি সাহেব বা এই রেসপেক্টেবল চোররা কিন্তু রাতের শান্তিতেই ঘুমান, কারণ তারা তাদের বিবেককে অলরেডি একটা ডোনেশন বা একটা ওমরা দিয়ে ঘুষ খাইয়ে শান্ত করে রেখেছেন। অঙ্কটা সহজ। লাভ 1 কোটি টাকা, ওমরা করতে খরচ 5 লাখ টাকা, নেট প্রফিট 95 লাখ, আর সাথে একটা ধর্মপ্রাণ ট্যাগ। সস্তা না? আমরাও এর বাইরে না। আমরাও এই সার্কাসের দর্শক, যারা শুধু সিট না পাওয়ায় চিৎকার করি। সিট পেলে হয়তো আমরাও ওই চাবুকটাই ধরতাম। ভালো থাকবেন, অথবা অন্তত চেষ্টা করবেন।